ধরুন ব্যাপারটা এরকম হলো, বাংলাদেশের ইলেকশন কমিশন তারা সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর জন্য একটা ক্রাইটেরিয়া সেট করে দিল যে ঠিক আছে, তোমরা যারা নেক্সট ইলেকশনে পার্টিসিপেট করতে চাও তাদের দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা থাকতে হবে। এবং সেটার জন্য কি করতে হবে, দলের মধ্যে যেই প্রশাসনিক কাঠামোটা আছে, দলীয় যেই শাসন ব্যবস্থাটা আছে, সেইটার মধ্যে দলের যে নেতা নেত্রী যারা নির্বাচিত হবে তারা দলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। এবং এই চর্চাটা যাতে সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য দল একটা ইলেকশন কমিশন করবে, একটা নির্বাচন কমিশন করবে দলের মধ্যে। আবার সেই কমিশন ঠিকমতো কাজ করছে কিনা সেইটা দেখার জন্য আমাদের যে জাতীয় যে নির্বাচন কমিশন আছে সেই কমিশনের প্রতিনিধি থাকবে অবজারভার হিসাবে। এবং এই টোটাল যে প্রসেসটা, সেই প্রসেসটা তারা মনিটরিং করবে যে এটার মধ্যে ট্রান্সপারেন্সি আছে কিনা, বা এই জায়গায় কোনো টাকা দিয়ে কোনো কিছু প্রভাবিত করছে কিনা, তাহলে কেমন হয়। এখন মনে করেন যে বড় রাজনৈতিক দলের বড় নেতা যিনি সবসময় বলেন নির্বাচন দিতে হবে, নির্বাচন দিতে হবে, নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে, উনি কি আসলে ওনার দলের নেতাকর্মীদের দ্বারা কি নির্বাচিত কিনা, উনি কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সেই দলের মহাসচিব বা যাই বলেন না কেন সেটা কিনা। যদি সেটা হয়ে থাকে তাহলে তার গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাটা চাওয়াটাই কোনো দোষ নাই। কিন্তু যদি না থাকে, উনি যদি সিলেক্টেড হয়, নট ইলেক্টেড, তাহলে কোয়েশ্চেন আছে যে ওনার মুখে আসলে নির্বাচন এবং গণতন্ত্র এটা মানায় না। বাংলাদেশের সরকার যেমনটা পসিবল জায়গাগুলোতে সংস্কার করছে বা করার চেষ্টা করছে, লাইকওয়াইজ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিও তার সাথে সামঞ্জস্যতা রেখে তাদের নিজেদের মধ্যেও সংস্কার করতে হবে। আর সেইটা যদি ক্রাইটেরিয়ার মধ্যে আসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাহলে রাজনৈতিক দলগুলো বাধ্য হবে তাদের নিজেদেরকে শুধরাবার জন্য। আর তখন নির্বাচন চাওয়ার আগে 10 বার তাদেরকে চিন্তা করতে হবে যে আমি যেটা চাইতেছি আমার নিজের মধ্যে কি এই চর্চাটা আছে কিনা। ধন্যবাদ।